জিলহজ মাস মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটা মাস। বলা হইতেছে ইতিহাসের কথায় জিলহজ মাসের যে ঐতিহাসিক ঘটনা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে মর্মান্তিক ঐতিহাসিক ঘটনা, এটা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য এক অমূল্য শিক্ষণীয় ঘটনা, যা থেকে আমাদের শেখার বোঝার অনেক বিষয়বস্তু রয়েছে। বলা হচ্ছে যে কোরবানি, এটা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যে কোরবানিটা শুরু হয়েছে, এই কোরবানিটা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদের উপর এই তরিকা, এই পদ্ধতিতে চলবে। কিন্তু কোরবানির আগেও ছিল, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই কোরবানি চলে আসছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক প্র্যাকটিক্যাল যে কোরবানির ব্যবস্থাপনা করেছেন, এই প্র্যাকটিক্যাল কোরবানি কাল কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদের উপরে যাদের মোটামুটি সম্বল সমর্থন আছে, তাদের সকলের উপরে এই কোরবানি করা ওয়াজিব। বলা হইতেছে কোরবানি এর অর্থ হলো ত্যাগ করা। ঈদুল আযহা আরবিতে বলা হয় ঈদুল আযহা, আর আমরা বাংলায় আমাদের কাছে কোরবানির ঈদ বলতে পরিচিত। কোরবানির ঈদ বলতে পরিচিত। বলা হইতেছে আরবি আর বাংলা দুইটার অর্থই হয় ত্যাগের আনন্দ। দুইটার অর্থ কি হয়? ত্যাগের আনন্দ। বলা হইতেছে কোরবানি, মানুষ নামাজ পড়ে, এটাও এক ধরনের কোরবানি। রোজা রাখে, এটাও এক ধরনের কোরবানি। যাকাত, এটাও কোরবানি। এজন্য অনেক সময় দেখা যায় এরকম আলোচনা হয় যে আমরা দিনের জন্য কোরবানি করি। আমরা বলি না যে দিনের জন্য সবার কোরবানি করা উচিত। বলা হচ্ছে এই কোরবানি বলতে বোঝানো হয় আমরা দিনের জন্য যত কাজ করব, অর্থাৎ যত ত্যাগ করব, এই যে কোরবানি করি অর্থাৎ ত্যাগ করি, দিনের জন্য আমরা আরাম আয়েশকে ত্যাগ করব, দিনের জন্য আমরা সম্পদের মহব্বত, এই সম্পদের যে একটা মায়া, এটা আমরা দিল থেকে ত্যাগ করব। বলা হচ্ছে শারীরিক শরীরের যে একটা আরাম আয়েশ, এটা আমরা ত্যাগ করব। বলা হচ্ছে খানা পিনার মধ্যে যে একটা আনন্দ, যে একটা স্বাধীনতা, একটা উর্বরতা, এই আনন্দটা আমাদের ত্যাগ করতে হবে। এর নাম হলো রোজা, এটাও দিনের জন্য কোরবানি। নামাজ, যারা ফজরের নামাজ 5 ওয়াক্ত, যারা ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, এরা জানে যে এরা কত কিছু ত্যাগ করতে হয়। ফজরের নামাজ সহ যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, এটা কত বড় কোরবানি। এটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই বলবে না, এটা ঘুমাই বসে বলবে কি? ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা এটা বড় কোরবানি। বলা হচ্ছে এই জন্য যে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করি সবকিছু দিনের জন্য কোরবানি করতেছি। সবচেয়ে বড় কোরবানি হলো মানুষের দিল থেকে একটা মায়া আর মহব্বত, দিনের জন্য আমি আমার নিজের ইচ্ছাকে আমি কবর দিয়ে দিলাম না, দিনকে আমি কোরবান করে দিলাম। যেমনি ভাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবা কিরাম দিনের জন্য কোরবানি করছে। বাকি বাচ্চাদেরকে রেখে দিনের পর দিন, মাসের পর মাস জিহাদের ময়দানে সময় কাটিয়েছে, দিনের জন্য কোরবানি করছে। বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে রওনা হয়েছেন সাহাবা কিরামদের কাছে, যে সাহাবা কিরাম আজকে অমুক যুদ্ধের জন্য তোমাদের জান চাই, তোমাদের মালও চাই। সুবহানাল্লাহ, কি বলতেছে? যে তোমাদের জান এবং তোমাদের মাল দুইটাই দিয়ে এই জিহাদে তোমাদের শরীক থাকতে হবে। তো সাহাবায়ে কেরাম যে যার মতো করে নিজের অর্জিত সম্পদ নিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ,
এই সম্পদগুলো আমি জিহাদের ময়দানে খরচ করব এবং আমিও আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের বিরুদ্ধে আমরা মোকাবেলা করব। বলা হইতেছে সাহাবা کرام এই কুরবানি তো করেছেন, ওয়াকাতে কাফের মুশরিক বেদিনরাও কুরবানি করছে। বেদিনরা কি কুরবানি করছে? যে বেদিনরা সাহাবা کرامদের বিরুদ্ধে লড়াই করছে, নিজেদের জীবনের মায়া ত্যাগ করেই তো জিহাদের ময়দানে আসতে হয়েছে নাকি? কিন্তু সাহাবা کرامদের মোকাবেলায় যে কাফের মুশরিকরা জিহাদ করছে, ত্যাগ করছে, এই ত্যাগের কোনো বিনিময় আল্লাহর কাছে নাই। আছে সাহাবা کرام কাফেরদের বিরুদ্ধে লড়াই করে মৃত্যুবরণ করার সাথে সাথে তাদেরকে বলা হয় শহীদ, লোকটা শহীদ হয়েছে। হাদিসের ভাষায় বলা হয়েছে কোন মানুষ যদি দ্বীন প্রতিষ্ঠা করার লড়াই করতে গিয়ে অথবা দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ময়দানে নামার পরে কোন মানুষ যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলে তার মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে, দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে কেউ যদি ক্ষমতা প্রতিষ্ঠার জন্য, আমার ক্ষমতা দরকার, আমার চেয়ার দরকার, আমার এই দরকার, বলা হচ্ছে ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য কেউ যদি কারো মোকাবেলায় লড়াই করে, যাকে হত্যা করবে সে হত্যা হিসাবে শামিল হবে, আর যে হত্যা করতে গেছে ঘটনা দেবে সেও যদি হত্যা হয়, উভয় জাহান্নামে যাবে। উভয় যাবে জাহান্নামে যাবে। যাকে হত্যা করা হয়েছে বলা হচ্ছে সে ক্ষমতার লোভে, ক্ষমতার অপব্যবহার করে, দুনিয়ার ক্ষমতার লোভে করে সে ক্ষমতা ধরে রাখতে চাইছে, সে জীবন দিয়েছে তার ক্ষমতার লোভে, যে জীবন কেড়ে নিয়েছে সে ক্ষমতার লোভে। উভয় জাহান্নামী, উভয় জাহান্নামী। আর যারা দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে না দেশে দ্বীন কায়েম হবে, কোরআনী শাসন কায়েম হবে, এই কোরআনী শাসন কায়েম করার লক্ষ্যে কেউ যদি শহীদ হয়, কেউ যদি মৃত্যুবরণ করে, কেউ যদি তার উপরে কোনো আঘাত করে, বলা হচ্ছে তার মৃত্যু, তার জান্নাতে পৌঁছার বাধা শুধুমাত্র কি এই মৃত্যুটা। মৃত্যু হওয়ার সাথে সাথে সেই লোকটা জান্নাতে যাবে। বলা হচ্ছে কেন? তার রাজনীতির মূল মাকসাদ হলো দেশে ইসলাম কায়েম করবো। তার রাজনীতির মূল মাকসাদ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কিভাবে দেশে, কিভাবে আমার দেশে, আমার সমাজে, আমার এলাকায়, আমার সুপ্রিম কোর্ট পর্যন্ত, বিচার ব্যবস্থা পর্যন্ত কিভাবে কোরআনের বিচার কায়েম করা যায়, এই লক্ষ্যে সে রাজনীতি করছে, এই লক্ষ্যে সে কথা বলছে, এই লক্ষ্যে সে কি করছে, আন্দোলন করছে, তা সে জান্নাত। তার মাকসাদ কি? দ্বীন কায়েম। আর একজনের মাকসাদ কি? ক্ষমতা। পার্থক্য হলো এখানে। সাহাবায়ে কেরাম তাদের বিরুদ্ধে লড়াই করছে কিসের জন্য? দ্বীন কায়েম করার লক্ষ্যে, আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে। আর কাফেররা সাহাবায়ে কেরামদের সাথে লড়াই করছে উদ্দেশ্য কি? সে তার যে ওই যে কুহুরতন্ত্র, মাছ পূজা, গাছ পূজা, আগুন পূজা, তার পূজা ঠিক রাখবে, প্রয়োজনে সে লড়াই করবে। আমি আমার ক্ষমতা ঠিক রাখবো, প্রয়োজনে আমি লড়াই করবো, তুমি জাহান্নামী। আমার ক্ষমতা দরকার, প্রয়োজনে তোমাদেরকে হত্যা করবো, তুমি জাহান্নামী। আমি অমুকের আদর্শ বাস্তবায়ন করবো, এক ব্যক্তি, এক দেশ অথবা কোন এক পণ্ডিতের আদর্শ বাস্তবায়ন করার জন্য কেউ যদি লড়াই করে সেও জাহান্নামী। মাকসাদ থাকতে হবে রেজায়ে মাওলা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমি যা কিছু করবো সব কিছু দেন। যেটা বলতেছিলাম ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কুরবানি করা হলো, এই কোরবানিটা আর আমরা যে কোরবানি করতেছি অনেক ব্যবধান। বলতেছিলাম যে কাফেররা কোরবানি করছে, অর্থ খরচ করছে সাহাবায়ে কেরামদের মোকাবেলায়। কাফেররা সাহাবায়ে কেরামদের মোকাবেলায় এসে নিজেদের জীবন বাজি রেখে জীবন শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যখন জিহাদে নামছে তখন কি কাফেরদেরকে হত্যা করছে না? তো তারা জানতো না যে আমরা জিহাদে গেলে আমাদের জীবন শেষ হয়ে যাবে, বা তাদের জীবনের বিনিময়ে তারা কি পাইছে? জীবনের বিনিময়ে তারা জাহান্নাম পাইছে, তাদের ত্যাগের বিনিময়ে তারা জাহান্নাম পাইছে। আর আমরা আমাদের ত্যাগের বিনিময়ে জান্নাত পাবো ইনশাআল্লাহ। বলা হইতেছে এই আমার ত্যাগ, এটা কোন ত্যাগ, এটা বলতে হইবে। আমার ত্যাগ এটা কি, এটা কোন ত্যাগ, এটা বলতে হইবে। আমার দিলের অবস্থা আল্লাহই ভালো জানে। বলা হইতেছে এই ত্যাগ যখন আমরা করবো আল্লাহর জন্য। বলা হইতেছে লম্বা চড়া ইতিহাস যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যখন জবাই করতে দিল, ইতিহাস বলেন যে এই কোরবানির যত ইতিহাস, এই ইতিহাসের মধ্যে
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে তো জবাই করতে পারলেন না, কিন্তু তার পক্ষ থেকে সকল প্রস্তুতি সে গ্রহণ করছে। তার পক্ষ থেকে শুধু সে নিজেই না, বলা হচ্ছে কোরআনের মধ্যে আছে قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। কয় পিতা পুত্র বাপ ছেলে তারা তাদের পরামর্শ সেরে নিল। একের পর এক স্বপ্ন দেখার পরে সর্বশেষ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন যে আমার 7 বছর কি 13 বছরের এই কিশোরকে আমি যখন জবাই করতে দেব, তো সে যদি আমার সাথে দস্তাদস্তি করে তো তখন তো আমার জন্য কঠিন হয়ে যাবে। আমরা তাফসীরের মধ্যে আছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার দিলের মধ্যে ইলহাম হয়েছে যে আমি যদি ইসমাঈলকে হত্যা করতে যাওয়ার পরে আমি তো তাকে জবাই করবই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আল্লাহ পাকের আদেশ যেহেতু আমি তো আমার সন্তান ইসমাঈলকে জবাই করবই, কিন্তু আমি যদি জবাই করতে গিয়ে আমার সন্তান তাৎক্ষণিকভাবে সে যদি মানসিকভাবে প্রস্তুত না থাকে, আমার জবাই কাজে সে যদি আমার বিপক্ষে অবস্থান করে, সে যদি বাধা প্রদান করে, তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার এই সন্তানকে তো দাঁড়াইতে হবে যে আল্লাহর হুকুমে তোমাকে তোমার বাবা জবাই করতেছিল, সেখানে তুমি বাধা প্রদান করছো, তো আমার সন্তান তো ত্যাগের সব করবে না, আমার সন্তান তখন হত্যার শামিল কি হবে, যে হত্যার শামিল হবে, সে শহীদ হবে না। যে আমরা দেখি না অনেক সময় বাস নবুকে অমুক জায়গায় বাস সে তার ফায়দা লোটার জন্য গেছে, মানুষের উপরে দাঁড়িয়ে লাগছে, এ বলে শহীদ হয়েছে, বুঝলেন না? গেছে আলোচনার জমি দখল করতে, এরকম আছে, এ বলে শহীদ গেছে, সে আমাকে লাগবি এটা মাসি গুলি করে মারিয়ে লাগছে, এ দোয়া মিলাদ পালন করে নাম লাগছে শহীদ মস্তফা আলী, বুঝলেন না? নাম হলো শহীদ মস্তফা আলী, মানে মস্তফার জন্য শেষ হয়ে গেছে, এইটার নামের শুরুতে লাগছে শহীদ। অথচ দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে কতটা বিচক্ষণ ছিলেন যে আমার সন্তানকে তো আমি জবাই করবই, আল্লাহর হুকুম, কিন্তু আমার সন্তান তাৎক্ষণিকভাবে যদি রাজি না থাকে আর ওই অবস্থায় যদি আমি তাকে জবাই করি, সে তো শহীদের মর্যাদা পাবে না, কারণ সে তো নিজের জীবনকে ত্যাগ করে নাই, নিজের জীবনের মায়াকে ত্যাগ করতে পারে নাই। অতএব আমি কি করি, আমি তার সাথে পরামর্শ করি। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হে ছেলে, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক আমাকে আদেশ করছে তোমাকে জবাই করতে হবে। বিস্তারিত আলোচনা তাফসীরের মধ্যে আছে। এক পর্যায়ে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রস্তাবের জবাবে ইসমাঈল বলতেছে, আমার বাবা আল্লাহ যদি আদেশ করে থাকে সাতাজিদুনি ইনশাআল্লাহ, আমি ইসমাঈল আল্লাহর আদেশের সামনে আমার মাথা নিজেই নত করার জন্য তৈরি আছি। আমি কি তৈরি, তখন সহজ হয়ে গেল। এরপরে কি হলো, ইতিহাস হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে তো তার সন্তানকে জবাই করবি। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك ننجي المؤمنين। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে জবাই করবি। প্রথমবার যখন চেষ্টা করলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে জবাই করতে ব্যর্থ হলো, দ্বিতীয়বার আবার যখন চেষ্টা করলো ব্যর্থ হলো, দ্বিতীয়বার ব্যর্থ হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়, নিজের হাতের ছুরি রাগান্বিত হয়ে ভিক মারছে, বলে যে পাথরের উপরে বসে সে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন চোখ খুলে জানে যেহেতু পাথর এও শেষ হয়ে গেছে, তাহলে দাঁড়ের মধ্যে কোনো সন্দেহ নাই, আবার শুরু করছে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ইব্রাহিম যাও যাও, আমি আমার ইব্রাহিমের কুরবানিকে কবুল করে নিয়েছি। জান্নাত থেকে দুম্বা নিয়ে নবী ইসমাঈলকে সহায়া ইব্রাহিমের শরীর নিচে এই দুম্বার ব্যবস্থা করে দাও। সাথে সাথে দুম্বা জবাই হয়ে গেছে, দুম্বা জবাই হয়ে গেছে। আলোচনার মূল উদ্দেশ্য ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কুরবানি করার মাধ্যমে আল্লাহ পাক যদি গরু গোশত পশু সব কিছুর যদি মাকসাদ থাকতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এত বড় পরীক্ষা নিতেন না।
এত বড় পরীক্ষা নেওয়ার মূল কারণ হলো যে তোমরা তোমাদের পশু কোরবানি করবে, হয়তো বা 50,000, 20,000 কি 25,000 কি 1 লক্ষ টাকা, এই যে তোমার হালাল টাকা, এর যে একটা মুহাব্বত, এই মুহাব্বত তোমরা যেন দেহ থেকে ত্যাগ করতে পারো, এর মায়াটা যেন দেহ থেকে ত্যাগ করতে পারো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক নিদর্শন, এক উপমা, এক ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে তার সন্তান, একজন সন্তান 120 বছর বয়সে যেই বাবা একটা সন্তান আল্লাহ পাক এই বাবাকে দান করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 120 বছর, তার স্ত্রীর বয়স ছিল 99 বছর। এই বৃদ্ধ বয়সে আল্লাহ পাক সন্তান দান করছেন। এই যে সন্তানের এক মুহাব্বত তার দিলের মধ্যে, আল্লাহ পাক দেখতেছে আমার আদেশের সামনে তুমি তোমার দিলকে কি করতে পারো, নমনীয়তা করতে পারো কিনা, নরম করতে পারো কিনা। এই জন্য সবচেয়ে বড় কথা হলো আমরা পশু জবাই করবে না মূল মাকসাদ না। আজ আমরা পশু জবাই করি, মাকসাদ হয় গোশত। আজ আমরা পশু জবাই করি, কোরবানি করি, আগে দেখি বাসার ফ্রিজটা ঠিক আছে কিনা। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বিভিন্ন কোম্পানি ঈদের আগে, বিশেষ করে কোরবানির ঈদের আগে অফার দেয়, ফ্রিজের অফার, আর আমরা ফ্রিজ কিনি। মাকসাদ তো ওখানে শেষ হয়ে গেছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করছে, সন্তানের মায়া পর্যন্ত দেহ থেকে ত্যাগ করে ছুরির নিচে দিয়ে পৌঁছাইছে। আর আমরা 20-30-50,000 টাকার মায়া ত্যাগ করতে পারি না। হিসাব করে বস্তু বেশি পাবো না কম পাবো, কার সাথে দিলে কিভাবে গেলে বেশি পাওয়া যায়। নাম তো আছেই, অমুক গরু, অমুক গরু করে কত নাম। এজন্য মূল মাকসাদ হলো আমরা আমাদের দেহ থেকে এই ত্যাগ করব। কি ত্যাগ করব? আমার যে সম্পদ, যে অর্থটা খরচ হবে, এই অর্থ আমি আল্লাহর জন্য আমি খরচ করে দিলাম, এখান থেকে আমি কিছু পাবো না। এই গোশত আমি খাবো, আমার জন্য হালাল, কিন্তু ভাগ বন্টন করিয়া বেরিয়ে থইয়া গরিবকে না দিয়া কেমনে হলে বেশি পাওয়া যায়, কেমনে হলে নাম কামান যায়, একটু যদি এখানে কি হয় অ্যাডজাস্ট হয় করবেন না। আর যাদের সাথে আমরা শরীক থাকবো, বিশেষ করে যাদের সাথে আমরা শরীক থাকবো, এখন বলতে পারেন যে কে কার সাথে, সমাজে অধিকাংশই তো আমাদের সম্পদ নিয়ে ভেজা। তারপরে আপনি আপনার থেকে পরিষ্কার থাকেন। আপনি যার সাথে শরীক থাকবেন, অন্তত তার টাকার ব্যাপারটা যদি আপনার কাছে 100% নিশ্চয়তা না থাকে যে তার টাকার মধ্যে হালালের মধ্যে সন্দেহ আছে, আপনি তার সাথে ভাগিদার হবেন না, তার সাথে ভাগিদার হবেন না। আর একটা কৌশল করতে পারেন, যদি ভাগিদার হয় লাগে, ওই গরুর গোশত খাওয়ার জন্য ভাগের জন্য একটা গরু জবাই দিয়ে, আর আল্লাহর জন্য একটা ছাগল কিনে, একটা খাসি কিনে কোরবানি দিলেও কোরবানি আদায় হয়। আপনি চুপি চুপি আল্লাহর জন্য, আল্লাহ আপনার হুকুম, আমি এই এক করলাম, এটা জবাই ছিলাম, পারবো না ইনশাআল্লাহ।